দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। Arambag Hotels and Resorts, Arambag Hooghly. Call 7407000126 for booking. মঙ্গলবার সকালে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীকে ঘিরে চাষিদের তুমুল বিক্ষোভ। ঘটনা আরামবাগের চাঁদুরের তেলিপাড়া মৌজা ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায়, যে এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি হওয়ার কথা। এর আগেও এই খবর আপনারা দেখেছেন যে ওই এলাকার চাষিরা তুমুল বিক্ষোভে ফেটে পড়েছিলেন। আজ সকালে পৌরসভার অফিসে আসার পরে চেয়ারম্যান সমীর ভান্ডারী ওই এলাকায় যান এলাকা পরিদর্শনে। গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন চাষিদের। সামাল দিতে বাধ্য হয়ে তাকে পিছু হটতে হয়। আলোচনার প্রস্তাব দেন তিনি। পৌরসভায় এসে আলোচনা করতে বলা হয় চাষিদের। আলোচনার প্রস্তাব পেয়ে চাষিরা কিছুটা সন্তুষ্ট হলেও তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন, আমরা কোনোভাবে জমি ছাড়বো না, জমি ছাড়তে নারাজ। আত্মহত্যা করবো তাও আচ্ছা, কিন্তু আমরা জমি ছাড়বো না। দেখুন বিস্তারিত। কোনো কথা নয়, আজকে কোনো কথা নয়, আজকে কোনো কথা নয়, সামনে সোমবার বলবো। সাহেবের কাছে দরকার। এই রানা, চুপ কর না, ছাড়ে যে জোরপূর্বক কিছু করা হবে না। আর ভেস্টেড ল একটা আছে যে যারা ভেস্টেড জমি 12 বছরের বেশি চাষ করে থাকে, জমিগুলোর মালিকানাও তাদের থাকে, এটা একটা আইন। আচ্ছা, সরকারি প্রকল্প সেখানে হতে পারে, স্কুল কলেজ হাসপাতাল হলে তবেই, কোনো নোংরা ফেলার জায়গা হলে সেটা কোনো সরকারি প্রকল্প নয়। আপনারা জানবেন কি না জানি না, বিগত 5 বছর আগে এখানে মেতুল মৌজায় 3টে বালিখাত টেন্ডার হয়েছিল, 3খানা বালিখাত টেন্ডার হয়েছিল। চাষিদের সুবিধার্থে সেই বালিখাতগুলো সরকার বন্ধ করে, শুধুমাত্র চাষিদের সুবিধার্থে। নদীর ধারের জমি চাষের ক্ষতি যাতে না হয় সেই জন্য সরকার সেই টেন্ডারগুলো অফ করে। সরকার যদি ওই বালিখাতগুলো বন্ধ করতে পারে চাষের সুবিধার্থে, সেখান থেকেও সরকারের একটা হিউজ অ্যামাউন্ট রোজগার ছিল। হ্যাঁ, এখানে কেন এই ডাম্পিং ল্যান্ডটা বন্ধ করতে পারবে না? এখান থেকেও সরকারকে অবশ্যই পেছিয়ে যেতে হবে। আপনার নাম? আমার নাম শেখ সাদ্দাম হোসেন, আমি 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার এখানে জমি আছে তেলিপাড়া মৌজার, আমি একজন চাষি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। এখানে যে সমস্ত চাষি আছি, আমরা সেই চাষিদের থেকে আমরা অনুরোধ করব, আমাদের সমীরবাবু, আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিলেন, তার সঙ্গে আমরা এখানে মোটামুটি কথা বলেছি। সামনের সোমবার আমরা একটা আলোচনা করব। উনি আমাদের কথা দিয়েছেন যে আমরা জোরপূর্বক কারো জমি নেব না, স্বেচ্ছায় যদি কেউ জমি দেয় তবে আমরা এখানে আসব। আপনাদের সঙ্গে বৈঠকটা কবে ডেকেছে? সোমবারে, সামনের সোমবারে। তারপরে আপনারাও? হ্যাঁ, তারপরে আমরা চিন্তা ভাবনা নেব। আপনার নাম দাদা? আমার নাম শেখ সবন। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে তেলিপাড়া মৌজা। মৌজাটা তেলিপাড়া মৌজা, চাঁদু। কি হবে বলে এখানে সারের ওই যে ক্যাচরা ফেলার ওইগুলো করবে, কিন্তু চাষ আছে না, সমীরদা জোর করে নেব না বলে দিয়েছে। যা কেউ যদি স্বইচ্ছায় দিতে চায় তবে আমরা এখানে আসবো, হ্যাঁ, কেউ দিলে আমরা। এখানে আজকে সুবিধা এসেছিল আমাদের চেয়ারম্যান আরামবাগের। আচ্ছা, আমরা এর আগেও একদিন শোনা গেছিল উনি খুঁটো গেড়েছিলেন, সেদিন আমরা খুঁটো চাষিরা আঙুলে দিয়েছিলেন, আমাদেরকে না জানিয়ে খুঁটোটা গাড়া হলো। সেই জন্য আমরা খুঁটো গুড়িয়ে একটা ভিটা বর্তমান সবাই দেখে নিয়েছেন। উনি সরকার বলেছিলেন যে এ হবে না, যেমন চাষিরা যদি মতামত দেয় তাহলে হবে, নাহলে হবে না। আবার আজকে হঠাৎ করে শুনতে পাচ্ছি উনি নাকি পিলার গাড়বেন, বোর্ড গাড়বেন আর কি। না, এ তো করতো ভালো জিনিস নয়। আমাদের কোনো আলোচনা নাই, জোর জবরদস্তি কিছু করা যাবে না। তো আমরা সেটাই বলতে, আপনি আলোচনায় বসুন। আমরা চাষিরা, উনি কথা দিয়েছেন যে আপনারা লিস্ট করুন, আলোচনা ভিত্তিক। আমিও বলেছি একটা হল আলাদাভাবে পার্টি অফিসে বসবো নি, আমরা অন্য কোথায় বসবো নি। আপনি থাকবেন, আর জুনা 4-5 থাকবেন,
হ্যাঁ আমরা একটা হলে বসবো, সেই মতো উনি আজকে কথাবার্তা দিয়েছেন যে আপনারা তাহলে সিদ্ধান্ত করুন, লিস্ট করুন, আর আমরা সামনে সোমবারে আমরা ডেট করছি হলে বসার। আচ্ছা, ওই যে জমিগুলো কাদের নামে আছে? জমিগুলো সত্যি কথা, এখানে আর মিথ্যে কথা বলে লাভ নাই, এটা একদম খাস ল্যান্ড। আমাদের গ্রামের লোকের ছিল, আমাদেরকে 76 সালে বামপন্থ সরকার আমাদেরকে বন্টন করে গেছিল, গ্রামের লোককে ডেকে একটা সরকার আমাদের দিয়েছিল না, কিছু করে দেয়নি আমাদেরকে। হ্যাঁ, কিছু পাশের জমি সব পট্টা আছে, পর্চা আছে, রেকর্ড আছে, পাশের জমি সব, এই জমি এই দাগটা বাদে টোটালটা পাট্টা রেকর্ড আছে। কিন্তু ইনি যদি বলেন জোর করে লুবো, চাষিরা তো বিষ খেয়ে মরবে, নাহলে গলায় দড়ি দিবে, কি করবে? আমরা চাইছি এখানে না করে আরো জায়গা আছে সামনে, এর পরের পলটা পরে বিকারের জায়গা আছে, সেইখানটা করুন, বিরাট পলট আছে, পড়া জায়গা, ওইখানটা করুন, গরুর মানুষরা পেটে ভাত বেড়ে দিয়ে আপনি ওইখানটায় করুন। ওনাকে বলেছি আমরা যে ওই পলটটা দেখুন আপনি, এই গরিব মানুষ বহু চাষি আছে, কারো 5 কাঠা, কারো 7 কাঠা, কারো 10 কাঠা, বেশি জমি নাই, ওই তো 5 কাঠা 7 কাঠা করে ভাগ করে দিয়ে গেলে একদল বামপন্থ সরকার দিয়ে গেল। এই সরকার যদি বল নিয়ে নেবো, গরিব মানুষের পেটে ভাতি মেরে দেবো, তাহলে কিছু আর করার নাই, আমরা কি করবো? গুলি খেয়ে মরতে হবে আমাদেরকে। উনি আজকে ক্ষমতায় আছেন, গুলি চালিয়ে আর চাষিদিকে হাঁটিয়ে দেবে, কিন্তু আমাদের গুলি নাই, আমাদের আছে শুধু। আজকে চেয়ারম্যান এসে কি বলে গেল? উনি বললেন আলোচনা করুন, আলোচনা ভিত্তিক আমাদের হবে, যদি চাষিরা বলে না তাহলে আমি আলোচনা আমরা বসে আগে, তারপরে আপনাদেরকে আবার বলবো। ওনারা সোমবারে আমাদেরকে বলেছে, সামনে সোমবারে বসতে। আজকে কেন জমায়েত হলো? আজকে জমা হলো, উনি আজকে এসেছিলেন, মানে বোর্ড নিয়ে এসেছিলেন বসাবার জন্য, আজকে একদম পারবেন ভাবে বোর্ড। আমরা চাষিরা মুখোমুখি হয়ে বলুন না, আজকে বোর্ড গাড়া যাবে না, আপনার আগে আলোচনায় বসুন, আপনি জোর জবরদস্তি করা যাবে না। উনি তাই বলেছেন জোর জবরদস্তি করছি না, আমরা আলোচনা ভিত্তিকই করবো। উনি সোমবারে আলোচনা। আমার নাম শেখ নজরুল ইসলাম, আমার 8 নম্বরে বাড়ি। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। যে অনেক দিন আগে তার বামফ্রন্ট সরকারের দিকে দিয়েছিল, সেই দিকে ট্রান্সফার হয়ে বেচাবেচি হয়ে সব পরপর সব কেনাকেনি করে 18-20টা লোক, 18-20টার মতো গৃহস্থ মরে যাবে, আর এইটার দিকেই সব কিছু তারা খাওয়া দেয়। আর আজকে যে চেয়ারম্যান এলো হট করে একটা সাইন করার জন্যে, তা উনি বললেন যে না, আমরা সেসব জোর করে কিছু নিতে চাইনি, স্বতঃস্ফূর্তভাবে যদি চাষিরা দেয় তাহলে আমরা নেব। তা বলতে তারপর বললে তাহলে সোমবার দিনে বসুন, আলোচনার ভিত্তিক যেমন হবে তেমন। আপনারা কি জমি দিতে ইচ্ছুক আছেন? না, আপনারা জমি দেবেন না, আমরা তাহলে মরে যাব, এই যে 16-18টা ঘর মরে যাব একদম না। 32 জন ঘর। আপনার নাম কি? আপনার নাম? আমার নিতাই সামন্ত। একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস
সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট,